গোটা শিক্ষা ব্যবস্থার দুর্নীতিকে রোধ করার জন্যে তারা বিকাশ ভবন অভিযানের কল দিয়েছিল। কিন্তু বিগত 13 বছরের মতোই এ রাজ্যের সরকার ফিরে পুলিশ পাঠিয়ে তাদের উপরে দমনপীড়ন করে, মারধর করে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ এ রাজ্যের ছাত্রদের সম্পাদক সভাপতি সহ একাধিক ছাত্রদেরকে আটক করে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন প্রথমত তাদের দাবি এবং আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাচ্ছি এবং আটক ছাত্র নেতাদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। যদি এই প্রসঙ্গে কোথাও কোনো দীর্ঘসূত্রিতা হয় তাহলে ডিওয়াইএফআই শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী সকলকে নিয়েই এই আটক ছাত্র নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে আমাদের কাছে যা হিসেবে এসেছে 80 জন গ্রেপ্তার হয়েছে, পুলিশ ধরে নিয়ে এসেছে, তার মধ্যে 16 জন ছাত্রী আছে। এর বাইরে এখনো অসংখ্য কর্মী যারা আজকের বিকাশ ভবন অভিযানে এসেছিল তাদের এখনো কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, তাদের ফোন সুইচ অফ, তাদেরকে এখনো আমরা যোগাযোগ করে উঠতে পারি, তারা এখনো আমাদের সাথে কোনো যোগাযোগ হয়ে ওঠে। প্রথম কথা হলো এখনো পর্যন্ত বিধাননগর ইস্ট, নর্থ এবং সাউথ থানায় আমরা ঘুরে যা বুঝতে পারছি 80 জন আটক আছে, 16টি মেয়ে এখন অবধি এই তালিকা পাওয়া গেছে। বেশ কিছু ছেলেমেয়ের ফোন সুইচ অফ। আমি তো যা শুনলাম যে পুরুষ পুলিশ দিয়ে ছাত্রীদের উপর অত্যাচার থেকে শুরু করে ম্যানহ্যান্ডেল থেকে শুরু করে ফোন হারিয়ে যাওয়া, ফোন ভাঙচুর, টার্গেট করে লাঠি চালানো, কোমরের ওপরে লাঠি চালানো যায় না কিন্তু সেইটা করা পুলিশের দিক থেকে যত রকমের অ্যাট্রোসিটি সবটাই হয়েছে, একেবারেই অবাঞ্ছিত। এবং আমরা খানিকটা অবাক যে ছাত্ররা গিয়েছিল কথা বলতে, শিক্ষামন্ত্রী সবার নাকের ডগায় ড্যাং ড্যাং করে সকালবেলা অফিসে ঢুকেছিলেন বিকাশ ভবন। কি অসুবিধা ছিল ছাত্রদের একটা প্রতিনিধি দলের সাথে কথা বলতে? এসএফআই কর্মীরা তো আমার একটা চাকরি পাইয়ে দিন বা আমি অ্যাটেন্ডেন্স নেই তাও আমাকে জোর করে পাশ করিয়ে দিন, এইসব বলতে চায় না। এসএফআই কর্মীরা গেছিল, রাজ্যের স্কুলগুলো বন্ধ, রাজ্যের লেখাপড়ার খরচ এমন ভয়ানক অবস্থা হয়ে গিয়েছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি, বেনিয়ম, এত সব স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার কলেজে শূন্য পদ, এই সব জরুরি বিষয় নিয়ে কথা বলতে শিক্ষামন্ত্রী কেন কথা বললেন না? কেন লাঠি চালালেন? 2 দফায় 3 দফায় লাঠি চালালেন কেন সরকারকে, পুলিশকে দিয়ে? তিনিই বলতে পারবেন। এখনো অবধি যারা নিখোঁজ আমরা খানিকক্ষণ অপেক্ষা করব। দুটো জিনিসের জন্য আমরা অপেক্ষা করব। এক হচ্ছে যারা আটক হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাদের বিরুদ্ধে কোনো আইনি আমি জানি না ডিটেইন করবে না অ্যারেস্ট করবে না কি করবে বলতে পারবো না, সেটা পুলিশের বিষয়। কিন্তু যারা আটক হয়েছে তারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ, শিক্ষাক্ষেত্র ধূলিসাৎ হয়ে যাচ্ছে সেই বিষয়কে তুলে ধরতে গিয়ে আটক হয়েছে। সুতরাং তারা নোবেল কজ, তারা ভালো কাজের জন্য কথা বলতে গিয়ে আটক হয়েছে। তাদেরকে যদি এখন মিথ্যা মামলা দিয়ে জোর করে পুরে রাখা হয় তাহলে আগামীকাল ওই করুণাময়ী মোড়ে এর দ্বিগুণ জমায়েত নিয়ে এসএফআই আবার পথ অবরোধ করতে নামবে। আজকে ছেলেমেয়েরা শান্তিপূর্ণভাবে গিয়েছে। পরিষ্কার আমরা সরকার প্রশাসনকে জানিয়ে দিতে চাই, যাদেরকে আজকে আটক করেছেন এই 80 জন, এরপরে যারা নিখোঁজ আছে আমরা খানিকক্ষণ অপেক্ষা করব, খোঁজ করব। যদি দেখি যে কোনোভাবে ট্রেস পাওয়া যাচ্ছে না অবশ্যই মিসিং ডায়েরি করতে হবে। যারা অত্যাচারিত হয়েছে, আক্রান্ত হয়েছে, অসংখ্য আহত আছে আমাদের সাধারণ সম্পাদক ময়ূখ সমেত, তাদের ক্ষেত্রে আমরা তাদের জন্য যা মেডিকেল ব্যবস্থা ইত্যাদি আমরা করব। যাদেরকে আপাতত আটক করেছেন, এই প্রেস মিট করার মূল উদ্দেশ্য যাদেরকে আপাতত আটক করেছেন তাদের যদি নিঃশর্তভাবে মুক্তি না দেন তাহলে আগামীকাল আবার করুণাময়ী মোড় অবরোধ হবে। সম্ভবত কালকে কলকাতা বইমেলার উদ্বোধন আছে। মুখ্যমন্ত্রী যদি আটকে পড়েন তাহলে তার দায় সরকারকে, পুলিশকে নিতে হবে। আমরা কিন্তু সেই দায় নেব না। আমরা শান্তিপূর্ণভাবে এসেছিলাম। যারা লেখাপড়া নিয়ে কথা বলতে চায়, যারা বই খাতা নিয়ে কথা বলতে চায়, তারা জেলের ভিতরে রাত কাটাবে। আর যাদের সাথে বই খাতা ন্যূনতম সম্পর্ক নেই সেই চোরচিটিং বাচ্চা সব বইমেলা উদ্বোধন করবে। এই আয়রনি হতে পারে না, এটা হতে পারে না। আমরা আজকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি চাই এবং দ্রুত শিক্ষামন্ত্রীকে যে বিষয়গুলি নিয়ে ছাত্ররা আজকে গিয়েছিল সেই বিষয়গুলি অ্যাড্রেস করতে হবে, কথা বলতে হবে। ছাত্র সংগঠন এসএফআই একটা বিকল্প শিক্ষানীতি নিয়ে গিয়েছিল। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ানক অবস্থা, সকলে বোঝে। আদালত থেকে শুরু করে, বুদ্ধিজীবী সমাজ থেকে শুরু করে, ন্যূনতম লেখাপড়ার সাথে যোগাযোগ, প্রতিটি মানুষ এই নিয়ে, শুভবোধ সম্পন্ন মানুষ এই নিয়ে আশঙ্কা প্রকাশ করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে। সুতরাং শিক্ষামন্ত্রীকে এই সমস্যাগুলিকে অ্যাড্রেস করতে হবে। তার আগে আপাতত এই আজকের মুক্তি চাই। যদি মুক্তি না দেওয়া হয়, একটি ছেলেমেয়েকেও যদি আজকে রাতে জোর করে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়
তাহলে কাল করুণাময়ী মোড় ডবল জমায়েত নিয়ে এসএফআই অবরোধ। এই 3-4 দিন আগে পশ্চিম মেদিনীপুরে আপনারা জানেন ভুয়ো সেলাইন কাণ্ডে যারা অভিযুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মীনাক্ষী মুখার্জির ডিওয়াইএফআই, এসএফআই, মহিলা সংগঠন ডিএম অফিস অভিযান করেছিল, ডেপুটেশন জমা দিতে গিয়েছিল। তাদের দাবি কি ছিল? যারা ভুয়ো সেলাইন কাণ্ডে জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তারপরে আমরা কি দেখলাম? মীনাক্ষী মুখার্জিকে 50-60 জন পুলিশ ঘিরে ধরেছে যাতে মীনাক্ষী মুখার্জি ডেপুটেশন জমা দিতে না পারে। তারপরে কি দেখলাম? মীনাক্ষী মুখার্জি সহ 16 জনের উপরে মামলা হয়েছে। আজকের বিকাশ ভবন অভিযান ছিল, ব্রাত্য বসুর কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল। সেখানে কি দেখলাম? বিধাননগর থেকে বিভিন্ন জায়গায় হাজারো হাজারো এসএফআই কর্মীকে আটকে রেখেছে পুলিশ। আপনারা শুনেছেন কিনা জানি না, দেবাঞ্জন দে রাজ্যের এসএফআই সম্পাদক এবং রাজ্যের এসএফআই সভাপতি প্রণয় কাঞ্জি, এই দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। কেন গ্রেপ্তার করলো? কিসের ভয়? আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তারপরে কথা বলবো। এসএফআই বিকাশ ভবনে যাবে, ব্রাত্য বসুর হাতে শূন্য পাওয়ার মার্কশিট ধরিয়ে আসবে। ওরা আমাদেরকে মেরেছে, আটকেছে, মাথা ফাটিয়েছে, গ্রেপ্তার করেছে। এসএফআই কে আটকাতে পারেনি, এসএফআই কে আটকাতে পারেনি। এসএফআই ঢুকেছে, বাঘের বাচ্চার মতো ঢুকেছে ব্রাত্য বসুর অফিসে, তার শূন্য পাওয়ার মার্কশিট ধরে তুলে দিয়ে এসেছে। আর এই করতে গিয়ে আমাদের সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক কমরেড দেবাঞ্জন দেকে গ্রেপ্তার করেছে, প্রেসিডেন্ট প্রণয় কাঞ্জিকে গ্রেপ্তার করেছে। এর সাথে সাথে হাজার হাজার কমরেড এখনো বিধাননগরের বিভিন্ন থানায় আটকে আছে। আমরা যারা এখানে রয়েছি, আমরা এখান থেকে এক চুল নড়ব না যতক্ষণ না সমস্ত কমরেডরা মুক্তি পাচ্ছে। এখানে দাঁড়িয়ে আমরা যেমন চ্যালেঞ্জ দিয়ে ব্রাত্য বসুকে 0 দিয়ে এসেছিলাম, চ্যালেঞ্জ দিয়ে বলছি যারা আমাদের বাঁ পাশে দাঁড়িয়ে রয়েছে, তৃণমূলের মাতব্বরীর লুটের টাকা যাদের পকেটে যায়, তাদের দিকে খোলা চ্যালেঞ্জ দিয়ে বলছি যতক্ষণ না আমাদের কমরেডদেরকে ছাড়া হচ্ছে এই করুণাময়ী মোড় অবরুদ্ধ থাকবে, গোটা কলকাতা অবরুদ্ধ থাকবে। আজকে এখানে দাঁড়িয়ে যে কমরেডরা রয়েছে, আগামী 1 ঘন্টার মধ্যে আরো কমরেডরা আসবে, গোটা বাংলা অচল হবে যতক্ষণ না দেবাঞ্জনদেরা মুক্ত হচ্ছে। কমরেডরা স্লোগান দেবেন, বন্ধুরা, এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছে, এই সিপিআইএম কে, ডিওয়াইএফআই, এসএফআই কে যথারীতি ভয় পাচ্ছে শাসক দল। তা না হলে আমরা মীনাক্ষী মুখার্জিকে বিভিন্ন জায়গায় আটকাতে দেখতাম না। আমরা আবার দেখছি এসএফআই সম্পাদক সভাপতিকেও ওই একই জিনিস গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি ভয় ছাড়া আর কি। এখানে দীপশিতা দারুণ একটা কথা বলেছে, আপনাদেরকে শোনাবো। দীপশিতা ধর বলছেন বিকাশ ভবনে পৌঁছে গেছে, পুলিশ হামলা করছে, গ্রেপ্তার করেছে, তবুও জান কবুল, লড়ছে কমরেডরা, লাল সেলাম জানিয়েছে। প্রতীকুর রহমান রাজ্যের প্রাক্তন এসএফআই সভাপতি, উনি কি বলছেন? উনি বলেছেন সাবাস এসএফআই, রাস্তার হিসাব রাস্তায় বুঝে নেওয়া হবে। চোর মন্ত্রী ঘরে লুকিয়ে রয়েছে আর এসএফআই বিকাশ ভবনের রাস্তা দখল করেছে। সত্যি কথা বলতে, যখন দেখি মানুষের দাবি দাবা নিয়ে, স্টুডেন্টদের দাবি দাবা নিয়ে এসএফআই, ডিওয়াইএফআই যখনই শাসক দলের বিরুদ্ধে মুখ খুলেছে, তখনই মুখ বন্ধ করার চেষ্টা। তখনই ওই যে দেখতে পারলেন, ওই যে দেবাঞ্জন এবং প্রণয় কাঞ্জিকে গ্রেপ্তার করেছে। কি জন্য গ্রেপ্তার করেছে? তারা গেছিল ডেপুটেশন জমা দিতে। ব্রাত্য বসু যদি দেখা করে নিতেন, ডেপুটেশন জমা নিয়ে নিতেন, ঠিক ছিল। কি দেখলাম? বিকাশ ভবনের গেট বন্ধ করে দিয়েছে, এসএফআই কে প্রবেশ করতে দেবে না। ডেপুটেশন কি জমা করতে দেবে না তারা? আমরা একই জিনিস দেখলাম ওই যে ডিএম অফিস ঘেরাও পশ্চিম মেদিনীপুরে। আরে বিভিন্ন জায়গায় যখনই সিপিআইএম, এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সংগঠন এই শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠেছে, শাসক দল ভয়ে কুঁকড়ে গিয়েছে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে কার্যত
এসএফআই ডিওয়াইএফআই এর নেতাদের গ্রেপ্তারির ব্যবস্থা করেছে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের ভাবতে হবে কোন সরকারকে বাংলার মানুষ ক্ষমতায় এনেছে। যেই দলটা গরিব মানুষের দাবি দাবা নিয়ে লড়াই করছে, যেই দলটা স্টুডেন্টদের দাবি দাবা নিয়ে লড়াই করছে, আজকে রাজ্য রসাতলে গিয়েছে, সেই দলটা যখনই বিভিন্ন দপ্তর ঘেরাও করছে, অভিযান করছে, তখনই পুলিশকে কাজে লাগিয়ে কার্যত থ্রেট কালচারের রূপ নিচ্ছে। পুলিশকে কাজে লাগিয়ে এসএফআই ডিওয়াইএফআই এর নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। কোন রাজ্যে বাস করছেন একবার ভাববেন। অ্যাকচুয়ালি এসএফআই ডিওয়াইএফআই কে যথেষ্ট ভয় পায়। আজকের কলেজগুলোতে নির্বাচন হতে দিচ্ছে না, কেন? কারণ জানে নির্বাচন হলেই এসএফআই সবকটা কলেজ দখল করে নেবে। এখানেই ভয় শাসক দলের। আজকের ব্রাত্য বসু কেন দেখা করলেন না, এর উত্তর তো ব্রাত্যবাবুকে দিতেই হবে। ব্রাত্যবাবু শুনেছি খুবই শিক্ষিত, উনি নাটক জগতের মানুষ। আজকের উনি কেন ঘরের কোণে লুকিয়ে রয়েছে? উনি কেন দেবাঞ্জন প্রণয়ের সঙ্গে দেখা করলেন না? কেন ডেপুটেশনটা সুস্থভাবে হলো না? এর প্রশ্নের উত্তর এই ব্রাত্যবাবুকে দিতে হবে। গোটা ছাত্র সমাজ যখন জেগে উঠবে, লোকানোর জায়গা পাবে না। কোনো ইয়ার্কি নয়, কোনো ঠাট্টা নয়, কোনো তামাশা নয়। এরা মানুষের জন্য লড়ছে, এরা স্টুডেন্টদের হকের দাবিতে লড়ছে, আজকের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবিতে লড়ছে। আর গ্রেপ্তার করা হচ্ছে যারা লড়াই করছে, রাস্তায় নেমে লড়াই করছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এসএফআই ডিওয়াইএফআই এর মুখ বন্ধ করা যাবে না এইভাবে। মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জনদের মুখ বন্ধ করা যাবে না। এরা মানুষের জন্য লড়াই করছে, এরা শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য লড়াই করছে। আজকের সমাজ উন্নয়নের কাণ্ডারি যারা, তাদেরকে বাংলার মানুষ ভোট দেয়নি। আর যারা সমাজটাকে বিকলাঙ্গ বানিয়ে দিয়েছে, সমাজটাকে পঙ্গু বানিয়ে দিয়েছে, তাদেরকে বাংলার মানুষ ক্ষমতায় রেখেছে। কি বাংলা এটা? বাংলার মানুষকে একবার বুঝতে হবে। দেবাঞ্জন প্রণয়কে গ্রেপ্তার করে মুখ বন্ধ করা যাবে না এসএফআই এর। এসএফআই এর শক্তি শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ জানে। মীনাক্ষী মুখার্জি যখন গর্জে ওঠে, ভয়ে মুখ লুকিয়ে থাকে বিরোধীরা। আজকের এসএফআই যখন গর্জে উঠছে, আমরা কি দেখছি? গ্রেপ্তার করা হচ্ছে। থ্রেট কালচার, পুলিশকে দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। ভাববেন একবার। ভালো থাকবেন।